নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি সোয়াবিন পটল পুর ভরা। দেখুন সোয়াবিন পটল পুর ভরাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 6 পিস পটল নিয়েছিলাম আর এরকম করে সাইজ থেকে কেটে ছিলে নিয়েছি। আর এদিকে একটু বেশি কেটে নিয়েছি আর এদিকে একটু কম কেটে নিয়েছি। আর বীজটাকে আমি বের করে নিয়েছি, চামচের পেছনটা দিক থেকে বের করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 মুঠ আমি নিয়েছিলাম মুসুর ডাল, এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর নিচ্ছি কয়েকটা সোয়াবিনটাকেও আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এবার এটা আমি কিভাবে রেডি করব। প্রথমে পটলগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে এবার সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মুসুর ডাল। দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর পেস্টটা আমি তৈরি করে নেব। পেস্টটা কিন্তু দানা দানা করতে হবে, পুরো পেস্ট কিন্তু করলে হবে না। এবার এটা আমি রেডি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এবার ঢেলে নিচ্ছি। পাত্রের মধ্যে ঢেলে নিয়েছে। এবার এই পাত্রটাকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচ সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মসুর ডাল আর সোয়াবিন যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। এবার এখানে কিছু মশলা ব্যবহার করব। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যতক্ষণ ভাজা ভাজা না হয় ততক্ষণ অবধি ভালো করে এভাবে করে রেডি করে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। সোয়াবিনের আর মসুর ডালের যে পুরটা আমি রেডি করেছিলাম, এই পুরটা এবার হাতের মধ্যে একটু এভাবে করে নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর এভাবে করে একটু রোল করে নিচ্ছে। আর একটা হাতের মধ্যে পটল নিয়ে নিয়েছি আর এই পটলের মধ্যে এভাবে করে ভরে দিচ্ছে। একটু বেশি করে ভরে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে ভেতরে ভরে দিতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটাই পটল ভরে নেব। সম্পূর্ণ পটলের মধ্যে পুরটা ভরে নিয়েছি আর প্লেটটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। গ্যাসটাকে আবারও অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রয়োজন মতো সরষের তেলটা ব্যবহার করবেন। 4 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার এক একটা পটল দিয়ে দিচ্ছি।
উল্টে পাল্টে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এবার পটলগুলোকে উল্টে দিচ্ছে। উল্টে পাল্টে পটলগুলোকে 80% ভেজে নেব। যতক্ষণ আমার পটলটা ভাজা হবে ততক্ষণ আমি মশলার যে পেস্টটা আছে সেটা রেডি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কেটে, কয়েকটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম আর এরকম কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, 2 চামচ দিয়ে দিয়েছি জল। জলটা দেওয়ার পর এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা তৈরি করে নেব। পটলগুলোকে আমি ভেজে নিয়েছি, এটা কিন্তু 80% ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, কালো জিরাটাকে হালকা একটু ভেজে নিচ্ছে। হালকা একটু ভেজে নিয়েছি। মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আবারও। এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য ব্যবহার করলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল, 1 কাপ আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর আস্তে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। সয়াবিন পটল পুর ভরাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। সয়াবিন পটল পুর ভরা রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।